উনুনের ছাই দিয়ে আজকে বানাবো বিউটি স্যুপ, বলতে চারকোল সাবান যেটা, তো ওটাই বানাবো। তো এমনিতেই ছাইটাকে আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে কিন্তু এইভাবে সহজেই কোনো রকম কেমিক্যাল ছাড়াই বলতে পারেন সাবানগুলো বাড়িতেই বানাতে পারবেন। আর অনেক দিনের পুরনো ময়লা যদি জমে থাকে স্কিনের মধ্যে সেটাও কিন্তু উঠে যায়, খুব সহজেই উঠে যাবে। তো বিশ্বাস না হলে আজকের এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন সাবানগুলো কত সুন্দর দেখতে হয়েছে। দোকান থেকে কিনে আনা যে সাবানগুলো তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি। আজকে আমি সেই ছাইগুলো মেখেছি, সাথে সাবানটাকে ইউজ করে দেখাচ্ছি। তো আপনারা তফাৎটা বুঝতে পারবেন। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখার পর যদি ভালো লাগে তখন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট বলতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হয়, তো এগুলো অবশ্যই করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে উনানটাকে দেখাচ্ছি, আর এখানে এই ছাইগুলোকে নিচ্ছি। বলতে আমি কিছু বাস এভাবে রেখে দিয়েছিলাম, জ্বলতে জ্বলতে একটু বের করে রেখে দিয়েছিলাম, যে কারণে একটু কালো কালো হয়ে গিয়েছে। তো কালো ছাইটা না নিয়েও ওই যে গ্রে কালার যে ছাইটা দেখতে পাচ্ছেন ওটাকে নিলেও হতো। তো আজকে আমি এইভাবে একদম কি বলবো, যেটা একদম কালো ঠিক ওটাই আমি নিয়েছি, তাহলে সাবানগুলো দেখতে একদম দোকানের মতোই মনে হয়। তো এইভাবে মোটামুটি যতটা নেওয়া যায় আমি নেব। আর ইচ্ছে করেই কিন্তু এইভাবে রেখে দিয়েছিলাম, যে কারণে এইভাবে কালো কালো দেখাচ্ছে, বা এটাই আমার দরকার ছিল। তো এখান থেকে ভেঙে আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে উনুনের ছাই দিয়ে এত সুন্দর সাবান বানানো যায়। তো আমরা ফেলেই দিই বলতে পারেন, বা বাসনগুলো মেজে থাকে এই ছাই দিয়ে। তো আজকে ওই ছাই দিয়েই কিন্তু এই সাবানগুলোকে বানিয়ে নেব। তো আপনারা দেখবেন, তো ওটাই আমি দেখাচ্ছি। তো এখানে কি করেছি, সাবানগুলোকে বানানোর জন্য এইভাবে প্লাস্টিকের কিছু বোতল ছিল আমি কেটে নিয়েছি। আমাদের সবার বাড়িতে কিন্তু নানা রকম বোতল থাকে, বিশেষ করে প্লাস্টিকের। ওই ওষুধের যে প্লাস্টিকের বোতলগুলো হয় ওইগুলো, বা যে কোনো জলের বোতল, মানে ছোটো ছোটো যে প্লাস্টিকের বোতলগুলো হয় বা জারগুলো হয়, ওইগুলো কেটে রেখে দেবেন। যখন তখন কিন্তু মনের মতো করে সাবানগুলো বানিয়ে নেওয়া যায়, আর কোনো রকম স্বাদ ছাড়াই বলতে পারেন। তো অবশ্যই এই কাজগুলো করবেন। আর এটা তো দেখতেই পাচ্ছেন, এতে দই কিনে আনা হয়েছিল, তো ওটাই আমি নিয়েছি। এইগুলো কিন্তু সহজেই পাওয়া যায় মোটামুটি। তো দেখুন আমি কি করেছি, প্লাস্টিকের এই যে জারগুলো দেখতে পাচ্ছেন বা পেছনটা দেখতে পাচ্ছেন, তো ওখানে আমি তেলটাকে লাগিয়ে দিয়েছি কেটে। তো এতে না সাবানটা সহজেই বেরিয়ে আসবে। তো অবশ্যই এইভাবে কাজগুলো করে নিতে হয়। আর এদিকে দেখুন আমি অনেকগুলো ছাই নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম বলতে পারেন। তো এটাকে না আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলে না একদম চারকোল পাউডার যেটা হয় না, একদম সেভাবে দেখতে লাগবে। যেহেতু আমি কালো কালার দেখে নিয়েছি, যে জন্য একদম দোকানের মতোই মনে হচ্ছে। আর এটা দিয়ে সাবান বা যা কিছু ফেস প্যাক আপনারা বানাতে পারবেন, বানালে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। শুধু সাবান নয়, এটাকে কি বলবো, গোলাপ জল মিশিয়ে মুখের মধ্যে ইউজ করতে পারবেন, বা লেবুর রস বা আলুর রস, যে কোনো অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু এটাকে ইউজ করা যায়। ভীষণই কার্যকরী একটি পাউডার বলতে পারেন। এই মুহূর্তে আমি যেটা তৈরি করে নিচ্ছি, তো এটাকে না এইভাবে বানিয়ে কোনোরকম একটা এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন, অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। আর সেভাবে ফেস ওয়াশও ইউজ করতে হবে না যদি এটা আপনি নিয়মিত ব্যবহার করেন। অয়েলি স্কিনের জন্য তো ভীষণই ভালো। তো অবশ্যই আপনারা ইউজ করতে পারেন। তো আজকে এটা দিয়ে আমি সাবান বানাবো। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি গুঁড়ো করে নিয়েছি, একটু ছেঁকে নিয়েছি। তারপর না আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। তো এটা দোকান থেকেও কিনতে পাওয়া যায়, ওটা নিতে পারেন, না হলে একদম ফ্রেশ নিতে পারেন যেভাবে আমি নিয়েছি। তো যেটাই নেবেন মোটামুটি কাজটি হয়ে যাবে। তো এইভাবে জেলটাকে আমি নিয়ে নিচ্ছি, যেভাবে নিতে পারবেন সেভাবেই নিয়ে নেবেন। তো অবশ্যই দিতে হয়ে দিলে না সাবানটা একটু সফট হয়ে তৈরি হয় জিনিসটা। আর যদি না দিতে চান সেভাবে কিছু অসুবিধা হবে না, শুধু সাবানটা একটু শক্ত হয়ে যায় এই যা। তাছাড়া অ্যালোভেরা জেলটা ইউজ করলে কিন্তু স্কিনের নানা রকম দাগ ছোপ কিন্তু উঠে যায়, রোদে পোড়া যে দাগগুলো থাকে ওইগুলো কিন্তু উঠে যায়, আর স্কিনটা খুব ঝকঝকে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর এটা ভীষণই ভালো, আমরা সবাই জানি। তো যে কারণে আজকে আমি ইউজ করছি। তো আর সাবানটা একটু সফট হয়ে থাকে, ফেনাটা খুব ভালোভাবে আসে বা হয় এই সাবানের মধ্যে। তো আপনারা তফাৎটা বুঝতে পারবেন যদি ইউজ করেন। তো যে কারণে আমি একটু ইউজ করছি, অল্প করেই দিচ্ছি, বেশি কিন্তু লাগবে না, 2 থেকে 3 চামচ হলেই কিন্তু হয়ে যায়। তো সেই পরিমাণ মোটামুটি আমি নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে। নেওয়ার পর আমি এটাকে না ব্লেন্ড করে নেব, একদম স্মুথ করে বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা, 2 থেকে 3 চামচই হবে বলতে পারেন। তো এটাকে আমি বেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। ওই যে বললাম একদম দোকান থেকে কিনেও কিন্তু জেলটাকে ইউজ করতে পারেন। তো মোটামুটি আমাদের বাড়িতে ছিল বলে আমি এইভাবে ইউজ করেছি। তারপর আমি কি করেছি, একটা সোপ বেস নিয়েছি, বলতে গ্লিসারিন যুক্ত সোপ বেস,
এটা কিন্তু অনলাইন থেকে সহজেই কিনতে পাওয়া যায়। তো ওটা আমার কাছে একটু ছিল, তো ওটা দিয়েই আজকে বানাচ্ছি। এটা না থাকলে কি করতে হবে বা কিভাবে বানাবেন সেটাও আমি বলে দেবো। তো আজকের ভিডিওটি দেখুন প্রথম থেকেই শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নিতে পারেন, সহজেই কাটা যায়, ভীষণই নরম এই সোপ বেসটি। আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো আমি সাবান বানিয়েছি বা অনেক রকমের সাবান বানিয়েছি, তো অবশ্যই দেখতে পারেন। নিম পাতার সাবান বানিয়েছি, আর টমেটো দিয়ে, আলু দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, অনেক কিছু দিয়ে কিন্তু আমি সাবানগুলো বানিয়েছি। আর প্রতিটা সাবানে কিন্তু ভালোভাবে কাজ করেছে। তো আজকে বানাবো চারকোল স্যুপ, তাও আবার উনুনের ছাই দিয়ে। তো ভীষণই মজার বিষয়, তো আপনারা দেখতে থাকুন, আপনাদের আশা করি অনেক কাজে আসবে। তো গ্রেড করে নেওয়ার পর যতটা বানাবো ততটাই কিন্তু আমি গ্রেড করে নিয়েছি। তারপর ডাবল বয়লার প্রসেসিংয়ে মোটামুটি এইভাবে কাজটিকে করে নিতে হবে, বলতে মেল্ট করে নিতে হবে। তো একটা বাটিতে করে আমি জল বসিয়ে রেখেছি, অল্প করে দিয়েছি, ওটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তারপর এইভাবে উপরে এইভাবে বাটিটাকে রেখে দিয়েছি, সাবানের বাটি। তো এইভাবে মোটামুটি সহজেই কিন্তু গলে যায়, দেখতেই পাচ্ছেন খুব সহজেই গলে যাবে, অল্প সময়ের মধ্যেই গলে যাবে। তো গলে গেলেই আমি কি করব, ওই যে আগে থেকে অ্যালোভেরা জেলটা আমি বানিয়ে রেখেছি ওটাকেই আমি দিয়ে দেবো। জেলটাকে দেওয়ার পর না আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু ফ্লেমটা একদমই লো থাকবে, লো করেই মেশাতে হবে। আর যে কারণে আমি ছোটো একটা বাটি বসিয়েছি নিচে, তো জলটা কিন্তু উপরের দিকে উঠে আসে। তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু জলের ভাবটা গেলে সহজেই কিন্তু মেল্ট হতে চায় না, বা কালারটা একদম সাদা সাদা হয়ে যায়। তো যে কারণে বলছিলাম একদম লো ফ্লেমে রেখে কাজটি করবেন, এতে করে কিন্তু সহজেই কাজটি হয়ে যায়। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই যে আগে থেকে চারকোল পাউডারটা আমি বানিয়ে রেখেছিলাম, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো 3 চামচের মতোই দেবো, বেশি দিতে হবে না। তো এটা দিলেই কিন্তু হয়ে যাবে। আমি 3 চামচের মতোই দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখনও কিন্তু গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশানের ফ্লেম বলতে পারেন, তো ওটা কিন্তু একদমই আছে, কি বলবো, একদম লোয়েই আছে। তো লো রেখেই কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। তো এইভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, আর সহজেই মেশানো যায়, সেভাবে কিছু অসুবিধা হবেই না, খুব সহজে মেশানো যায়। তো মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর আমি কি করব, এতে একটু তেল দেবো। তো আমি আজকে ভিটামিন ই অয়েল ওটাও দেবো, আর নারকেল তেলও দেবো। তো যদি না ই অয়েলটা থাকে তাহলে এই শুধুমাত্র নারকেল তেলটাকে দিতে পারেন, যে কারণে আমি দুটোই দেখিয়েছি। ওই হাফ চামচের মতোই দিয়েছি নারকেল তেল। তারপর দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, দেখতেই পাচ্ছেন আমার কাছে ছিল বলে আমি দুটো দিয়েছি। এটা দিলে কিন্তু ওই যে স্কিনটা ড্রাই মনে হবে না, শুকনো শুকনো মনে হবে না, তো যেটাই ওটাই বলতে চাইছি। তো অবশ্যই এই তেলগুলোকে দিতে হয়। ওই যে বললাম, ই ক্যাপসুলটা না থাকলে শুধুমাত্র নারকেল তেল দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন। তো দিয়ে মোটামুটি একদম লো আছে সব কিছুই, আর লোতে না রাখলে কী হবে, এটা কিন্তু জমে যাবে সহজে। তো যে কারণে মোটামুটি একটু লো করে এভাবে কাজটি করে নিচ্ছি। নামিয়েও কাজটি করে নেওয়া যেত, তো আমি একদম লো রেখেই সব কিছু করছি, কারণ সাবানটা খুব তাড়াতাড়ি জমে যায়। তো যে কারণে একদম লো রেখে এইভাবে কাজটি করে নিচ্ছি। আর জলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটছে। এইভাবে যেন জলটা ফুটে, তাহলে কিন্তু এইভাবে সুন্দরভাবে একদম স্মুথভাবে মেল্ট হয়ে যায়। তো এখন কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেব। দিয়ে না কি করব, এইভাবে যে আগে থেকে আমি তেলটাকে লাগিয়ে রেখেছি ওই সাঁচগুলোতে, বলতে পারেন সাঁচগুলো, তো ওতে আমি তেলটাকে লাগিয়ে রেখেছিলাম, তো ওটাতে আমি ঢেলে দিচ্ছি। যতটা করে দিতে চাইবো ততটাই কিন্তু দিয়ে দিতে হবে। ফটাফট কাজটিকে করে নিতে হবে, নাহলে কিন্তু সহজেই জমে যায়। তো যে কারণে বলছিলাম। তো মোটামুটি এইভাবে আমি 3টে সাজিয়ে দিয়েছি। দিয়ে আমি কি করব, একটু সময় ধরে রেখে দেবো। তো কতটা সময় ধরে রেখে দেবো সেটা আমি বলছি, তো ভিডিওটি দেখুন। তো গ্লিসারিন সোপ বেস যদি না হাতের কাছে থাকে, তাহলে বাজার থেকে যে কোনো একটা গ্লিসারিন সোপ কিনে আনবেন। তো ওটাকে গ্রেড করে এইভাবে সাবানগুলোকে বানাতে পারবেন। তাছাড়া বাড়িতে যে কোনো সাবান কিন্তু আমরা ইউজ করি, তো এই সাবানগুলোকে গ্রেড করে নেবেন, তারপর এইভাবে এই সাবানগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই চারকোল পাউডারটা ভীষণই কিন্তু কার্যকরী। এটাকে না এটা বক্সে আমি রেখে দেবো, কারণ অনেকটা কিন্তু বেড়েছে, এটা ভীষণই কাজ করে। তো যে কারণে অবশ্যই আমি রেখে দেবো। তো দেখুন আমি এই যে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, মাত্র 1 ঘন্টায় কিন্তু এত সুন্দরভাবে সাবানটা তৈরি হয়ে গিয়েছে। তো ওই যে বললাম গ্লিসারিন সোপযুক্ত যদি না বেস থাকে, তাহলে কি করবেন, বাজার থেকে যে কোনো একটা সোপ কিনে আনবেন, বলতে ওই গ্লিসারিনযুক্ত সাবান যে কোনো, যেগুলো সস্তা একদম, সেগুলো কিনে এনে এইভাবে খুব সুন্দর করে নিজের মতো করে কেমিক্যাল ছাড়াই কিন্তু সাবানগুলোকে তৈরি করে নিতে পারবেন। তাছাড়া বাড়িতে নানা রকম সাবান কিন্তু আমরা ইউজ করি, যে কোনো সাবান দিয়ে কিন্তু নিজের মতো করে এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এইগুলোকে দেখুন সহজেই কিন্তু আমি বের করতে পারছি, কারণ ভেতরে না তেলটাকে আমি লাগিয়ে রেখেছিলাম প্রথম থেকেই। তো যে কারণে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শাইন এসছে, আর দেখতে কত দারুণ লাগছে দেখুন। তো আমি হাতের মধ্যে লাগিয়ে দেখিয়ে দেবো যে কোনো রকমভাবে কিছুই লাগছে না, শুধুমাত্র এই তেলটাই যা লাগবে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু সাবানগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রতিটা সাবান কিন্তু এইভাবে বেরিয়ে আসবে,
আর বাটিতে করেও বানাতে পারেন। তো তখন না একটা ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হয়। তো ঘুরিয়ে নিলে কিন্তু সহজে বেরিয়ে আসে, কিন্তু সাবানের শেপটা অতটা ভালোও লাগে না, কেটে কেটে যায়। তো এইভাবে প্লাস্টিকের জারটাকে কেটে যদি আপনি বানান তাহলে কিন্তু সহজেই সাবানগুলোকে বের করতে পারবেন। তাছাড়া বাজার থেকে বা অনলাইন থেকে এর সাঁচগুলো কিনতে পাওয়া যায়, তো ওইগুলো কিনে সাবানগুলোকে বানাতে পারেন। তো আজকে আমি এই বুদ্ধি কাজে লাগিয়ে সাবানগুলো বানিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে সাবানগুলো তৈরি হয়েছে। আর আমি কি করেছিলাম, এই যে চারকোল পাউডারটা ওটা আমি গালে এইভাবে মেখে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য কতটা পরিষ্কার করে। তো যে কারণে ওটা আমি ইউজ করেছি। তারপরে এই সাবানটিকে নিয়েছি, আর কত সহজে ফেনাটি হচ্ছে দেখুন, খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু ফেনাটা হয়ে যায়, যেহেতু আমি অ্যালোভেরা জেলটা আমি ইউজ করেছি। তো ওটা না দিলে একটু সময় লাগবে। কি হয়, হাতের কাছে কিন্তু সব সময় ওই উপকরণগুলো থাকে না, সমস্ত উপকরণগুলো। তো যেগুলো থাকবে ওইগুলো দিয়ে কিন্তু সহজেই কেমিক্যাল ছাড়া বলতে পারেন এই সাবানগুলোকে তৈরি করে রেখে দিতে পারেন। ভীষণই কার্যকরী একটা সাবান। আমার ভিডিওটি ভাইরাল হোক বা নাই হোক, আমি জানি এই যে ভিডিওটিটা কিন্তু ভীষণই কার্যকরী একটি ভিডিও, সবারই কিন্তু কাজে আসবে। আজ না হলেও পরে আপনারা কিন্তু যখন তখন বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমনভাবে সাবানগুলো তৈরি হয়েছে বা কেমন কাজ করছে। আমি জানি এটা ভীষণই ভালো কাজ করেছে, তো আপনাদেরও অনেক কাজে আসবে। তো আজকের ভিডিওটিতে দেখলেন, দেখার পর যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে এই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন।